এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আরে এটা তো প্রচন্ড তিতো, জানি না সফল হব কিনা, কিন্তু চেষ্টা নিশ্চয়ই করবো আমি। ঠিক বলে রেবতী ম্যাডাম, আমার কি দরকার ওদের পরিবারের ব্যাপারে এত নাক গলানোর। আমি আসার আগেও তো রুদ্র স্যার সারাক্ষণ নেশা করে থাকতেন। এত বছর ধরে তো পরিবারের সবাই নিশ্চয়ই চেষ্টা করেছে, তাহলে আমি একা একা এই লড়াইটা করে কি পাবো? আমার কি যায় আসে? আমারই জন্য এই বাড়ির পরিবেশ আরো নষ্ট হয়ে যাচ্ছে। আমার এসবে ঢোকারই দরকার নেই। মা, তুমি এখানে কেন বসে আছো? চলো না আমার পাশে শোবে। কি হচ্ছে বলতো, তোর ভয় লাগছে নাকি আবার? না না, তেমন কিছু না। তুমি আমার পাশে না থাকলে ঘুম আসে না, সেই জন্যে। কিন্তু তুমি এখানে কেন বসে আছো? কিছু হয়েছে নাকি? কিছু হয়নি রে আমার। রুদ্র স্যার এখনো আসেনি বাড়িতে? রুদ্র স্যারের জন্য অপেক্ষা করছো? বলো। রুদ্র, আরে আমি রে বাবা, একটু খেয়ে নে রে বাবা, ভালো লাগবে। আমার খিদে নেই। আরে তোর পছন্দের খাবার এনেছি, তোর ভালো লাগবে বাবা। আরে কিচ্ছু খাবো না। আরে কেন এত রাগ করছিস? না খেয়ে থাকে না সোনা। আরে ভাল লাগছে না খেতে আমার। ওঠ। আমার খিদে নেই। আরে এরকম বলে হয় নাকি? একটু খেয়ে নে। হ্যাঁ আরে বলছি তো আমার খিদে নেই এখন। কেউ একটু একা থাকতে দেয় না। বলছি তখন থেকে খিদে নেই। মা, রুদ্র স্যার মনে হয় রেগে আছে। আরে ধুর ব্যাং, রাত্রিবেলা আবার মাতলামো শুরু করেছে। ওকে উচিত শিক্ষা না দিলে আর চলছে না দেখছি। দেখাচ্ছি মজা এবার। খাবো না বলছি তো আমি। আমাকে একটু একা ছাড়ো তোমরা। আরে খিদে নেই তখন থেকে বলছি তো। যাও তুমি এখন, যাও এখান থেকে, যাও। আমি খুবই খারাপ। বাহ, খুব ভালো। পাটেকার পরিবারের নাম একেবারে উজ্জ্বল করছে। বাইরের সবাই তোকে রুদ্র স্যার বলে ডাকে, আর এই অবস্থা। বাইরের লোকজন তো এই কারণেই বলে যে পাটেকার পরিবারের রোজ মনোরঞ্জন চলে। দেখতে পাচ্ছ তো তোমার ছেলের কি অবস্থা।
নিজের চোখে দেখো, ওর হয়ে কথা বলছিলে না? এখন বলো ওর হয়ে কথা, বলো না। সুমিত, আর একটা কথাও বলবি না। কেন বলবো না বাবা এই কথাগুলো? কেন বলবো না বাবা? আমি কি ভুল বলেছি? হ্যাঁ, তুমি তো সব সময় আমার কথাই বলো, সুমিত এটা করিস না, সুমিত ওটা করিস না, সুমিত এটা খারাপ করে, ওটা করে, সেটা করে। এই সমস্ত নিয়ম কানুন শুধু আমার জন্যই নাকি, আর ওর জন্য? তোমার সব কথা শুধু আমায় শুনতে হবে, আর ওর জন্য কোনো নিয়মই নেই, তাই না? এবার দেখো অবস্থা, খেলা সামলাও। বাড়িতে অফিসে সব জায়গায় ঝামেলা করবে, মাতলামো করবে, ভাঙচুর করবে, ওর জন্য সবকিছু ছাড়। কি গো? আরে কি গো করছো? চুপ করে দাঁড়িয়ে দেখো। একটা মূর্খকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। সুমিত, মুখ সামলে। খারাপ লাগলো তো আমার কথাগুলো? তোমাদের প্রশ্রয় পেয়ে পেয়েই ওর আজকে এই অবস্থা হয়েছে। যে এই বাড়িতে থাকার যোগ্য নয় তাকে মাথায় তুলে বসিয়েছ। ওনাকে এই বাড়ির কথা ভাবে, বিজনেসের কথা ভাবে, এই সব কিছু ভাবার রেজাল্ট তো আজকে দেখতে পাচ্ছ চোখের সামনে। বাবা, তোমাকে বলছি, এই মাতালটা যদি এই ফ্যামিলিতে থাকে, আমাদের ফ্যামিলিটা পুরো শেষ হয়ে যাবে। দেখো দেখো কি অবস্থা। নিজের পায়ে হেঁটে চলে বেড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। আবার ও নাকি গরিবদের উন্নতির কথা ভাবছে। একটা প্রজেক্ট সাকসেসফুল হতে না হতেই সাপের 5 পা দেখে নিয়েছে ও। সুমিত, একটা কথা তোকে বলি, যা তুই এখন নিজের ঘরে যা, শুয়ে পড়, অনেক ক্লান্ত আছিস। ও তাই মা? সিরিয়াসলি? সোজাসুজি এই কথাটা তো বলতে পারো যে ওকে নিয়ে তোমার চিন্তাটা বেশি। সুমিত, তুই এখন ঘরে যা। তোমাদের কাউকে না কিছু বলাই যায় না। ওর যখন নিজের মায়েরই কোনো ভ্রুক্ষেপ নেই, তোমার এত মাথা মাথা কিসের? এক নম্বরের নিজ স্বার্থপর ধান্দাবাজ ছেলে ও। নাহলে কেন আমি ফালতু এতগুলো কথা বলবো? আর তোমাকেই বা কি বলবো আমি? তোমার আশকারা পেয়েই তো ওর এই অবস্থা। রেবতী আন্টি একদম ঠিক কথা বলেছে, 100% সত্যি কথা। আমার ছেলে একটা অপদার্থ। এরকম মাই ঠিক আছে, তুমি আসলে মা হওয়ার যোগ্যই নও। সুমিত, মুখ সামলে কথা বল। সাহস কি হলো বড় মাকে এইসব কথা বলার? কি করছিস তোরা? আরে কি করছিস তোরা? এই তোরা কি করছিস?